আজ আবার তোমাদের ই-লার্নিং ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদের বলতে আমি ক্লাস 10 এর কথা বলছি, অর্থাৎ দশম শ্রেণীর আজ ক্লাস নেব। যেহেতু আমরা আগের দিনে জ্যামিতি নিয়েছি, আজকে আমরা নেব শঙ্কু। সেই শঙ্কু বলতে আমরা কোন শঙ্কুর আলোচনা করব বা কোন শঙ্কু সম্পর্কে অঙ্ক করব না লম্ব বৃত্তাকার শঙ্কু। তোমরা জানো যে এমন একটা ঘনবস্তু যে ধরো কলার মোচার মাঝামাঝি করে অ্যাক্সিস বরাবর ভার্টিক্যালি যদি আমরা কাটি, তাহলে যে উলম্ব সূচালো একটা ঘনবস্তু পাই তাকে আমরা বলছি শঙ্কু। যেমন এরকম আকৃতি আমরা যদি এরকম একটা ঘনবস্তু পাই, এটাকে আমরা বলছি শঙ্কু। এখন এটাকে কেন লম্ব বৃত্তাকার বলছি না, এর ভূমিতলের উপরে যখন বসাবো ওর শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে যদি ভূমিতলের মধ্যবিন্দু অর্থাৎ বৃত্তের কেন্দ্রে মিলিত হয়, তখন সেই প্রকার শঙ্কুকে আমরা বলছি লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে কি অন্য কোনো শঙ্কু হয়? হয়। এরকম তির্যক শঙ্কু। আমার শঙ্কুটা যদি এরকম হেলে অর্থাৎ শীর্ষ থেকে লম্ব টানলে ভূমির মধ্যবিন্দু অর্থাৎ কেন্দ্রে উপস্থিত হবে এবং তখন এই ভূমিতলটা আমাদের উপবৃত্তের আকারে হবে। এখন ওই শঙ্কু কিভাবে আমরা তৈরি? এখন দেখো, আমি যদি ধরে নিই যে এই বৃত্তের এটা একটা অংশ, অর্থাৎ এই পুরো সমগ্র বৃত্তের মধ্যে এই অংশটাকে কাগজের অংশটা বলছে একটা বৃত্তকলা। এখন এই বৃত্তকলাটার যদি বহির চাপটার দৈর্ঘ্য x ধরে নিই, আমার বৃত্তকলাটা তৈরি হয়েছে x দৈর্ঘ্যের চাপ দ্বারা, কার এই বৃত্তের। এখন তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল কত না, এই বৃত্তের পরিধি 2πr, তার 2πr বলতে এখানে ব্যাসার্ধটা আমরা l দৈর্ঘ্য নিয়েছি, তাই 2πr দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল হবে πl²। তাহলে আমার x বৃত্তচাপ অংশযুক্ত যে বৃত্তকলা তার ক্ষেত্রফল কত হবে না 2πl এর মধ্যে চাপ x অংশ যতটা অর্থাৎ h/2πl অংশ হবে। মোট বৃত্তের ক্ষেত্রফল πl²। তাহলে এই x চাপযুক্ত বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে না h/2πl অংশ কার গোটা বৃত্তের। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটাকে অর্থাৎ x চাপযুক্ত যে বৃত্তকলার ক্ষেত্রফলটা হবে আমাদের এইখানে দেখো, এর ক্ষেত্র হবে এই l ব্যাসার্ধযুক্ত বৃত্তের যে ক্ষেত্রফল তার h/2πl অংশ। তাহলে এটা হচ্ছে আমরা এই বৃত্তচাপ কলার ক্ষেত্রফল। এখন কেন এটা নিলাম না, বৃত্তচাপ যেটা সেই বৃত্তচাপটাকে আমরা এখানে যদি এই যে বৃত্তচাপটাকে আমরা ঘুরিয়ে অর্থাৎ এই চাপটাকে আমি উল্টে এই অংশটা এই দিকে নিয়ে এসেছি, x চাপটা দিয়ে এই যে আমার x চাপ যুক্ত বৃত্তকলা, এবার এইটাকে আমরা ফোল্ড করছি। ফোল্ড করে এইরকম শঙ্কু তৈরি করি, যেটা হচ্ছে আমাদের এই শঙ্কুটা। তাহলে এই ক্ষেত্রে নতুন একটা ব্যাসার্ধ r যুক্ত আমার একটা শঙ্কু তো রয়েছে যার শীর্ষবিন্দু p আর ব্যাসার্ধ OA সমান r। তাহলে OA হচ্ছে r। এখন এই শঙ্কুর আমাদের কোন কোন রাশি রাখতে হবে? এক হবে শঙ্কুর ক্ষেত্রফল। শঙ্কুর ক্ষেত্রফলটা আমাদের বের করতে, সেই শঙ্কুর ক্ষেত্রফল হতে
বক্রতল, এই যে কাগজটার ক্ষেত্রফল, সেটা কত হবে না আমরা বললাম মোট বৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কয়ার। যে এখানে শঙ্কুটার যে তির্যক উচ্চতা এল হবে, যেটা ওই বৃত্তকলা যে বৃত্তের কলা দ্বারা গঠিত তার ব্যাসার্ধ এল ছিল, তাহলে এখানে তির্যক উচ্চতা এল হয়ে গেল। তাহলে এখানে আমার এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে এক্স চাপযুক্ত বৃত্তের কলার যে ক্ষেত্রফল তার সাথে সমান। অর্থাৎ এখানে আমার কি হবে না 2x, এখানে কত না x টাই এখানে 2 পাই আর হয়েছে, x এর বৃত্তচাপটা দৈর্ঘ্য হচ্ছে যে 2 পাই আর, বাই কত হবে 2 পাই আর বাই এখানে 2 পাই x l, 2 পাই l ইনটু মূল যে বৃত্ত তার ক্ষেত্রফল পাই আর l স্কয়ার। তাহলে এটা দেখো 2 পাই কেটে গেল, আর এখানে কি হইলো এখানের সঙ্গে একটা l কেটে গেল, তাহলে হলো পাই ইনটু আর ইনটু l বর্গ একক। তাহলে আমাদের এই শঙ্কুর ক্ষেত্রফল হবে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি r হয়, তির্যক উচ্চতা যদি l হয়, তখন তার ক্ষেত্রফল হবে পাই আর l বর্গ একক। এখন যদি শঙ্কুটা নিরেট হয়, যদি শঙ্কুটা নিরেট হয় অর্থাৎ যদি ভূমিটাও আবদ্ধ থাকে, ক্লোজ থাকে, অর্থাৎ ফাঁপা না হয়, তখন তার ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল আমার একটা বৃত্তাকার তল হবে, শঙ্কুর যে একটা বৃত্তাকার তল সেটা হবে পাই আর স্কয়ার একক, আর পার্শ্বতল হচ্ছে পাই আর এল একক, তাহলে এত বর্গ একক হবে। তাহলে এটাকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে হবে পাই আর ইনটু আর প্লাস এল এত বর্গ একক। 2 নম্বর হলো আর কি রাশি আমাদের প্রয়োজন এখানে। 3 নম্বর হচ্ছে শঙ্কুর আমরা একটা আয়তন বের করতে, সে কিরকম না শঙ্কুটা যতটা জায়গা জুড়ে থাকে, অর্থাৎ শঙ্কুটা যদি বলা হয় তার মধ্যে যতটা বাইরে থাকে তার আয়তন কত, সেই আয়তন হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে শঙ্কুর আয়তন কত হলো, ভূমিতলের যে ব্যাসার্ধ থাকবে সেই ভূমিতলটা বৃত্তাকার, সেই পাই আর স্কয়ার তার কত অংশ 1/3 হবে, 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ। অর্থাৎ আগে পড়েছিল যে আমাদের একটা আর দৈর্ঘ্যে ব্যাসার্ধযুক্ত যে চোঙ তার আয়তন পাই আর স্কয়ার এইচ হয়, তার যে আয়তন তার 1/3 হবে, 1/3 অংশ হবে। তাহলে এই তিনটে রাশি আমাদের শঙ্কুর ক্ষেত্রফল সংক্রান্ত যখন অঙ্ক করব এই তিনটে সূত্র দ্বারা আমরা অঙ্কগুলো করতে পারব। তাহলে আজকে আমরা এবারে অঙ্ক শুরু করি। এখন তোমরা কোষের দিকে যে 16, ওই কোষের দিকে 16 অনুশীলনীকে বের করো, বের করে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমি না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটি একবার আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো।
তাহলে আমি না করছি একটা 15 সেমি আর 20 সেমি। তাহলে মনে করছি এটা 15, এটা 20। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আমি যদি বলি এবি, সি সমকোণী ত্রিভুজ যার এই বাহুটা 15 সেমি আর এটা হচ্ছে 20 সেমি। এবার এবি কে অক্ষ করে আমি বিসি কে ঘোরালাম। বিসি কে ঘোরালে আমি একটা শঙ্কু পাবো। এবারে এই যে শঙ্কুটা পেলাম, এখন এই শঙ্কু আমি কি নির্ণয় করব? পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর বের করব আমরা আয়তন। তাহলে এই শঙ্কুর ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 20 সেমি, উচ্চতা কত? উচ্চতা করে এইচ ধরবো, এটা 15 সেমি। আমরা বের করে নিই তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা এল সমান √, আমাদের পিথাগোরাসের নিয়ম অনুযায়ী 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার সমান হবে 225 প্লাস 400 সমান হবে √625, তার মানে হবে 25 সেমি। তাহলে এটা হবে 25 সেমি, এটা হচ্ছে এল। তাহলে আমরা একটা একটা করে চাই, কি চাই আমাদের এখন? আমি এখানে বের করব পার্শ্বতলের ক্ষেত্রফল। নাম্বার 1, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, সেই পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি, পাই আর ইনটু এল বর্গ সেমি। তার মান কত হবে? 22 এর 7 আর কত আমাদের 20, এল কত 25, এত বর্গ সেমি সমান কত হবে আমাদের? না, এটা হবে দেখবে 1100, এই 11,000 বাই 7 বর্গ সেমি সমান হবে 1571। 1571 বাই কত হলো আমাদের? এটা 3 এর 7 বর্গ সেমি। এটা একটা উত্তর হবে আমাদের। 2 নম্বর কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমাদের সূত্র আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? পাই আর ইনটু আর প্লাস এল বর্গ সেমি। তাহলে পাই আর এটা কত হবে? 22 এর 7 আর হচ্ছে আমাদের কত? 20 ইনটু 20 প্লাস 25 এত বর্গ সেমি। তার মানে এটা হয়ে যাবে 20 আর 25 হচ্ছে 45, 20 হচ্ছে 900। তাহলে এটা হবে 22 ইনটু 900 বাই হয়ে যাচ্ছে 7। তাহলে এটা কত হবে? 9 দুগুণে 18, দুটো শূন্য, আর 18 কে 19 বাই 7 সমান কত হবে? এটা হবে আমাদের, এটা সমান হবে 28
28 পূর্ণ হবে আমাদের 4/7 বর্গ সেমি। তাহলে আমাদের 2 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম, এটা 2 নম্বর উত্তর। 3 নম্বর আমরা কি চাই না আয়তন, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন আমরা কত জানি, 1/3 পাই r স্কয়ার h ঘন সেমি। তার মানে হবে 1/3 ইন্টু 22/7 ইন্টু r স্কয়ার মানে 20 স্কয়ার ইন্টু h হচ্ছে আমাদের কত 15 সমান হবে 3টা কাটবে 5 400 20 20 400 হবে, তাহলে 2000 22/7 ইন্টু হবে 400 4 5 20 2000। তার মানে এটা আমার হবে 44 22 দুগুণে 44,000 44,000 বাই 7 ঘন সেমি সমান এটা রয়ে আসছে 6 7 42 20 7 দুগুণে 14 6 0 থাকে 60 7 8 56 4 0 5 7 35 বাই 5/7 আমাদের হচ্ছে তাহলে 6285 পূর্ণ 5/7 ঘন সেমি। এটা একটা উত্তর। তাহলে আমাদের 3টে উত্তর বেরিয়ে গেল। আমাদের যে সমকোণী ত্রিভুজ যার 15 সেমি বাহুকে অক্ষ করে 20 সেমি বাহুকে ব্যাসার্ধ করে যখন রোটেট করে একটা শঙ্কু আমরা এরকম আকৃতি পাবো, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাবো সেটা পেয়েছি আমরা 1571 বর্গ সেমি। সমগ্র তল মানে বক্রতল প্লাস ভূমি বৃত্তাকার তল সেটা পেয়েছি আমরা ক্যালকুলেশন করেছি, সূত্র বসে 2828, তাহলে 2828 × 4/7 বর্গ সেমি। আর ওই শঙ্কুর আয়তন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে 3 নম্বর প্রশ্ন 1/3 পাই r স্কয়ার h ঘন সেমি। তার মানে এটা আমরা এইভাবে ক্যালকুলেশন করব 6285 পূর্ণ 5/7 ঘন সেমি। নেক্সট আমরা একটা পরের অঙ্ক করি। এখন 9 নম্বরটা দেখো, আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটি লোহার পাতের বয়া। 9 নম্বর পড়েছিল তোমরা পড়ো, একটা লোহার পাতের বয়া মানে পাত দিয়ে শঙ্কুটা তৈরি, তার নিচেরটাও পাত দিয়ে তৈরি, অর্থাৎ ফাঁকা নেই। অর্থাৎ তলের ক্ষেত্রফল বলতে সমগ্র তল বলতে ওই শঙ্কুর বক্রতল প্লাস ভূমিতল, তার মোট ক্ষেত্রফল বলা আছে 75/3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তো বয়াটির কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। তাহলে আমরা একটা এখানে আমার কি অঙ্কটা দেয়া আছে না তির্যক উচ্চতা বলা আছে 5 মিটার। আমি ব্যাসার্ধ জানি না, আমি ধরে নিচ্ছি r মিটার আর এর উচ্চতাকে ধরে নিলাম h মিটার। তাহলে ধরি তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা L ইকুয়াল টু 5 মিটার, ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার এবং উচ্চতা ইকুয়াল টু h মিটার। তাহলে এখানে আমাদের শর্ত কি বলেছে? শর্ত বলেছে দেখো আমার ওই বয়াটা তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। তার মানে আমি লিখতে পারি, একবারে লিখে দিচ্ছি, শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফল মানে পাই r ইনটু r প্লাস l, এইটা ইকুয়াল টু আমার বলা আছে 75.37 বর্গমিটার। তার মানে এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে আমাদের 528 বর্গমিটার। তাহলে এখানে লিখতে পারি এর সলিউশন করলে আমি লিখলাম, একবারে করে দিয়েছি r স্কয়ার প্লাস, আচ্ছা লিখি r ইনটু r প্লাস l এর মান 5 মিটার বলা আছে, বসিয়ে দিলাম, সমান 528 22 ইনটু এই পাইটা ওই দিয়ে গেলে 7 এর 22 হয়ে যাবে, 7 7 কেটে গেল, 22 11 দুগুণে 22, আর এটা হচ্ছে আমাদের 4 11 44 8 11 88, একে 2 দিয়ে কাটলে হবে আবার 24, তার মানে হয়ে গেল এটা 24। তাহলে এটা কি দাঁড়ালো আমাদের r স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে r এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা উৎপাদক করি, যদি তোমরা উৎপাদকটা করবে, আমি মুখে করে দিচ্ছি, তোমরা উৎপাদকটা মধ্য পদ বিশ্লেষণ করে সেইভাবে করবে। তাহলে আমি এখানে পেয়ে যাব r প্লাস 8 ইনটু r মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো কোন গুলো r স্কয়ার, 8 আর মাইনাস 3 আসবে 5 আর 3 আর 24 মাইনাস 6 হয়ে গেল। তাহলে এখানে আমার r প্লাস 8 একবার 0 হতে পারে, অতএব এখানে r ইকুয়াল টু মাইনাস 8, কিন্তু এটা আমার ব্যাসার্ধ নেগেটিভ হয় না, বাস্তবে আমি তাকে দেখতে পাবো না, নেগেটিভ হতে পারে, তাহলে এটা হবে না। তাহলে কি হবে, আবার একবার হয়, অথবা r মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব r এর মান হয়ে গেল আমাদের 3 মিটার। তার মানে এইটা ইকুয়াল টু হয়ে গেল 3 মিটার। তাহলে আমরা এখানে কি পেলাম না, যে শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল 75.37 বর্গমিটার, তার তির্যক উচ্চতা 5 মিটার দেওয়া আছে, আমি শর্ত অনুযায়ী আর ব্যাসার্ধের মান বের করেছি 3 মিটার। এখন আমাকে কি বের করতে হবে না, কতটা বায়ু আছে। এখন কতটা বায়ু আছে সেটা কি করে বের করব? আমার প্রথমে বলেছে কতটা বায়ু আছে, বায়ু মানে আয়তন, তাহলে পাই r স্কয়ার h। তারপরে আমাকে বলা আছে বয়াটের উচ্চতা কত, পরে বলা আছে, কিন্তু আমি এখানে করব কি বয়াটের উচ্চতার আগে বের করব, তারপরে বয়াটের আয়তন বের করব। তাহলে এখন লিখি অতএব বয়াটি উচ্চতা h ইকুয়াল টু রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তার মানে 25 মাইনাস 9 সমান রুট 16 সমান হচ্ছে 4 মিটার। 4 মিটার বয়াটি উচ্চতা, মানে এটা হয়ে গেল আমাদের 4 মিটার। এবার আমার কি চেয়েছে না, আমার যা হচ্ছে কতটা বায়ু আছে, এটা কিন্তু আমার একটা উত্তর বেরিয়ে গেল। এটা বি পোরশনের উত্তর, যেটা পরে চা হয়েছে আগে বললাম। তাহলে এ চা হয়েছে বয়াটি
আয়তন, বয়ারটির আয়তন আমাদের ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি না 1/3 পাই আর স্কয়ার এইচ ঘনমিটার। তার মানে কত হবে এটা আমাদের 1/3 22 এর 7, 8টা কত 3, 3 এর স্কয়ারটা আমি একবার বসে দিচ্ছি 9, আর এইচটা কত 4, এত ঘনমিটার। এককটা ভুল করবে না, আয়তনে ঘন হয়। এখন তাহলে আয়তনটা কত বেরোবে এখানে আমার 3 আর 9 কাটবে 3, তাহলে 3 4 12, 3 4 12 কে 22 দিয়ে গুণ হলে 12 দুগুণে 24, 12 গুণে 24 আর 2 26, 22 7, এত ঘনমিটার সমান এটা কত আসবে আমাদের, এটা আমাদের আসবে 3 7 4 7 28, তাহলে 3 7 21 আর 7 7 49, 5 এর 7, এত ঘনমিটার। 37 পূর্ণ 5 এর 7 ঘনমিটার। এটা একটা উত্তর হয়ে গেল। তাহলে আমাদের 3 এরটা হয়ে গেল আর এই 9 এর অঙ্কটা হয়ে গেল। তোমরা এবার বাড়িতে এরকম করে বাকি যে অঙ্কগুলো রয়েছে চেষ্টা করবে, না পারলে পরে আমাদের বলবে, আমরা তোমাদের ওই অঙ্কগুলোকে করব। তাহলে তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে যেটা শুনলে পারলে আজকে বাড়িতে প্র্যাকটিস করবে, করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাদের বলবে, পরের ক্লাস আমরা করে